আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। অবশেষে আজ থেকেই রাজ্যে এসআইআর স্বাগত জানালেও কমিশনের কাছে নিরাপত্তার দাবি শুভেন্দুর। সন্ধ্যের মধ্যেই ল্যান্ডফল মন্থার, দক্ষিণবঙ্গে ধেয়ে আসে তুমুল বৃষ্টি, ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা। হিন্দুগ্রামের ভোটার তালিকায় শুধুই মুসলিম নাম, বাংলায় এসআইআর এর শুরুতেই বিতর্ক। ভয়ঙ্কর দাপট শুরু, বদলা ল্যান্ডফলের স্থান, 16 জেলায় রেড অ্যালার্ট। জ্ঞানেশবাবু দেশ ছেড়ে পালাবেন না, পুড়ে নিয়ে আসব, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাসরি ওয়ার্নিং অভিষেকের। এসআইআর আবহে বাংলায় ফের রাষ্ট্রপতি শাসনের জল্পনা বাড়ালেন শুভেন্দু। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু এসআইআর, কি বলছেন শুভেন্দু অধিকারী। আবিষ্কার, এসআইআর আসলে এনআরসি করার চক্রান্ত, বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন বাংলায় এসআইআর অসমে নয়, কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের, দিলেন বড় হুঁশিয়ারি। মৃত্যুর জন্য এনআরসি দায়ী, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ব্যক্তি, ক্ষুব্ধ মমতা। ওরা বলেছিল এসআইআর করতে দেবে না, এরপরেই চরম ঢুকলেন শুভেন্দু, কি বললেন। পুজোয় যাচ্ছেন শুভেন্দু, পাহারায় রাজ্য পুলিশ, কোর্টের নির্দেশে ফের চর্চায় বাংলার নিরাপত্তা। ভবানীপুর বিজেপির জায়গা, মমতা দাঁড়ালেই হারাবে, সাফ জানালেন শুভেন্দু অধিকারী। শ্রমিকের পছন্দকে প্রাধান্য দিয়ে চূড়ান্ত তালিকা, নভেম্বরে বিজেপি নয়া কমিটির ঘোষণা। 100 দিনের কাজ নিয়ে আদালতের নির্দেশে উল্লসিত তৃণমূল, মূর্খের গোবধে আনন্দ পাল্টা সুকান্ত। কেন্দ্রের বিরুদ্ধে জয় মিলতেই এবার নয়া পদক্ষেপ, হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার, কেন। উল্টে গেল হিসেব, দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে মাস্টারমাইন্ডকে ধরিয়ে দিলেন নির্যাতিতা স্বয়ং। তা না হলে কপালে বিপদ আছে। এসআইআর নিয়ে এবার সরাসরি বিজেপিকে হুঁশিয়ারি কাজল শেখের। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শাসক দলের মাথা ব্যথার কারণ নাই, এসআইআর ঘোষণা হতেই কেন বললেন অধীর। নকল যমুনা ঘাটের পর্দাফাঁস, রাতারাতি বাতিল মোদির ছট পুজো। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিন, তারপর এসআইআর করুন, ভোটার লিস্ট ত্রুটিযুক্ত হলে তো অভিষেকের উত্তাল রাজনীতি। সুপ্রিম কোর্টে তৃণমূলের জয়, তবুও আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি অভিষেকের, কেন। দিল্লির জমিদাররা স্পষ্ট শুনে নিন, এনআরসি আতঙ্কে পৌরের মৃত্যু, ভয় ও বিভাজনের রাজনীতি নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার। এসআইআর ঘোষণার দিনই 19,000 ভুয়ো ভোটারের অভিযোগে বিদ্ধ নির্বাচন কমিশন। ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা এখনই শুরু, ধসে গেল চন্দনগড়ে সদ্য নির্মিত 75 ফুটের বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী, আহত 6। বাংলাদেশে এসে ভারত বিরোধী কুরবানির ডাক, কাশ্মীর দখলের হুমকি লস্কর প্রধান হাফিজ ঘনিষ্ঠের। ঘূর্ণিঝড়ের দাপটে উত্তাল সমুদ্র, বঙ্গোপসাগরে ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল রাস্তাঘাট, দেখুন মন্থার প্রভাব। আতঙ্কের কিছুই নেই, প্রত্যেক ভোটারের আলাদা কিউআর কোড নিশ্চিত হতে বলল কমিশন। বাংলায় ধরা পড়ল ভুয়ো বিশ্ববিদ্যালয়, ইউজিসির তালিকায় প্রকাশ্যে এলো দেশ জুড়ে 22টি প্রতিষ্ঠানের নাম। ঘোষণা হতেই ভবিষ্যৎবাণীতে চমক অর্জুনের। পুলিশ বাদ যাক, তৃণমূলকে দেখাই যাবে না, এসআইআর নিয়ে দিদিকে সরাসরি তোপ অর্জুন সিং এর, উত্তাল বঙ্গ রাজনীতি। নাবালিকা ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার বাংলার এক বিজেপি বিধায়কের ভাইপো, পালিয়ে বেড়াচ্ছিলেন 5 বছর ধরে। ঘোষণা ঘিরে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের, শুভেন্দু বললেন দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। শুরু হতেই সরব নওশাদ সিদ্দিকী, ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূল বিজেপিকে কড়া বার্তা আইএসএফ বিধায়কের। প্রবল ঢেউয়ের আঘাতে ভাঙছে বাড়ি, ঘর মন্থার ল্যান্ডফলের আগেই বিভীষিকা। দানবের গতিতে 110 কিমি বেগে আসছে সিভিআর সাইক্লোন মন্থা, ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে তছনছ হবে কোন কোন জেলা, এলো আবহাওয়ার বড় খবর। সন্দেহ হওয়ায় বিএসএফ এর অভিযান, সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার 3 বাংলাদেশি। শক্তি বেড়ে মন্থা এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত, অন্ধ্রের লাল সতর্কতা, ঝড় বৃষ্টি তামিলনাড়ু উড়িষ্যাতে, বাংলায় কি হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরু দুর্যোগ, আগামী 7 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে।
প্রদীপ করের মৃত্যুর দায় নিতে হবে জ্ঞানেশ কুমারকে, তোপ অভিষেকের পরিবারের পাশে তৃণমূল। হাসিনাকে মৃত্যুদণ্ড দিলে আগুন জ্বালার ডাক আওয়ামী লীগের, সাজা ঘোষণার দিন রাজপথে থাকার শপথ। মুষলধারে বৃষ্টির সঙ্গে চলছে ঝড়ো হাওয়ার দাপট, ল্যান্ডফলের আগেই বাংলায় তাণ্ডব শুরু ঘূর্ণিঝড় মান্থার। নেপালে সরকার ফেলে দেওয়া জেন জেড এর বিক্ষোভের পর প্রশ্ন, ভারতের যুব সমাজ রাস্তায় নামছে না কেন? পশ্চিমী মিডিয়ার নয়া ঔপনিবেশিক ভাবনা। এসআইআর নিয়ে নজিরবিহীন বৈঠক কেন? মুখ্য নির্বাচনী আধিকারিকের ডাকে হাজির তৃণমূল বিজেপি সহ সকল দল। ল্যান্ডফলের দোরগোড়ায় মান্থা, অন্ধ্রপ্রদেশ উড়িষ্যায় জারি লাল সতর্কতা, কি ব্যবস্থা নিল প্রশাসন? আগ্নেয়গিরির লাভায় ঢেকে বন্ধ বড় রাস্তা, দেখুন ভয়াবহ দৃশ্য। ফের ট্রেন দুর্ঘটনা, আচমকা কান ফাটা শব্দ, দুভাগ হয়ে গেল এক্সপ্রেস ট্রেন, মাঝরাতে বিভীষিকা। চন্দননগরে বড় বিপর্যয়, ভেঙে পড়ল সব থেকে বড় জগদ্ধাত্রী। সোনা কি সস্তা হবে না হঠাৎ দাম বাড়বে, কি বলছে বিশেষজ্ঞরা? খেলা আপনারা শুরু করলেন, শেষ আমরা করব। বাংলায় এসআইআর নিয়ে বিস্ফোরক হুঙ্কার অভিষেকের। 109 বছর ধরে জ্বলছে ভারতের এই একটা শহর, আগুন আর নিভছে না, কাঁপছে মাটি, অবাক করা কারণ। ঘোষণার আগেই রাজ্য প্রশাসনের রদবদল, কামব্যাক স্ট্রিটে বসে বিস্ফোরক শুভেন্দু। আতঙ্ক ছড়ানো কমিশনের কাজ নয়, চক্রান্ত হলে সর্বদল বৈঠক শেষে কি বললেন সুজন ফিরহাতরা? 2026 সালের নির্বাচনের ভয় পায় না তৃণমূল, গতবারের থেকে এবার 11টা হলেও আসন বাড়বে। ফের সাত সকালে ইডি হানা, পুরো দুর্নীতির তদন্তে 2 ব্যবসায়ীর বেলেঘাটার বাড়িতে তালা ভাঙার চেষ্টা। ঢাকায় জুম্মার নামাজের পর বড় জমায়েত, ইসকনকে মৌলবাদী বলে নিষিদ্ধদের দাবিতে উত্তাল বাংলাদেশ, নামল ইন্তিফাদাগণ সংগঠন। মন্থার প্রভাব শুরু বাংলায়, কতদিন কোন কোন জেলায় বৃষ্টি চলবে জানুন। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাজ্যে আজ থেকে শুরু হয়েছে বিশেষ ভোটার তালিকা পুনর্বিবেচনা অভিযান, অর্থাৎ এসআইআর। এই প্রক্রিয়ায় প্রতিটি ব্লক স্তরে বুথ ভোটার তালিকা যাচাই করা হচ্ছে। কে বৈধ ভোটার, কে বাদ পড়েছেন এবং কার নাম ডুপ্লিকেট হয়েছে তা খুঁজে দেখা হবে। কিন্তু শুরুতেই এই প্রক্রিয়াকে ঘিরে তৈরি হয়েছে প্রবল রাজনৈতিক উত্তেজনা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্য প্রশাসনিকভাবে বিরোধীদের উপর চাপ সৃষ্টি করতে পারে, তাই নির্বাচন কমিশনের কাছে তিনি বাড়তি নিরাপত্তার আবেদন করেছেন। তিনি বলেছেন, যেভাবে রাজ্যে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়, ভোটার তালিকা সংশোধনের সময় অনেক সহকারী কর্মী নিরাপত্তাহীনতায় ভুগছেন। কমিশন যদি সঠিক সুরক্ষা না দেয় তাহলে নিরপেক্ষ কাজ সম্ভব নয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা হচ্ছে, যাতে কোনো রাজনৈতিক দল বা সংগঠন প্রভাব ফেলতে না পারে। বঙ্গোপসাগরে উপকূলের দিক থেকে দ্রুত ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। আজ সন্ধ্যার মধ্যেই এর ল্যান্ডফল হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। ঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও 80 থেকে 110 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উপকূলের জেলাগুলিতে ইতিমধ্যেই প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। দীঘা, মন্দারমণি, কাঁথি, কাকদ্বীপ ও সাগরদ্বীপে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বহু পর্যটককেও নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট ও গাছ পড়ে যাওয়ার সম্ভাবনায় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইএমডি। রাজ্যে এসআইআর শুরু হওয়ার পরই নতুন বিতর্ক পূর্ব বর্ধমানের এক হিন্দু অধ্যুষিত গ্রামে ভোটার তালিকা সংশোধনের সমস্যা নথিতে দেখা দিয়েছে। প্রায় সব নামই মুসলিম ভোটারের। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য। স্থানীয় বিজেপি নেতারা অভিযোগ করেছেন, তৃণমূলের প্রশ্রয়ে সেখানে হিন্দু ভোটারদের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কমিশনে সফটওয়্যারে আপলোডের ভুলে নামের পুনরাবৃত্তি হয়েছে। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, যে কোনো বুথে অভিযোগ উঠলে সেটি পুনর্বিবেচনা করা হবে। কারো বৈধ ভোটাধিকার কেড়ে নেওয়া হবে না। যদিও রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে, কারণ বিজেপি বলছে এটি রাজ্যে ভোটার পরিশোধন নামে ধর্মভিত্তিক বাছাইয়ের প্রয়াস। অন্যদিকে শাসক দল বলছে এটি কেবল প্রশাসনিক প্রক্রিয়া। রাজ্যে এসআইআর কার্যক্রম নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তীব্র রাজনৈতিক ঝড় প্রকাশ্যে
সভা নিয়ে তিনি বলেন, জ্ঞানেশবাবু দেশ ছেড়ে পালাতে পারবেন না, প্রয়োজনে খুঁড়ে নিয়ে আসব। তার এই বক্তব্যে বিরোধীদের দাবি এটি সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়া। বিজেপি অভিযোগ করেছে তৃণমূল নেতারা রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নিরপেক্ষ কাজকে ভয় দেখিয়ে প্রভাবিত করতে চাইছেন। অভিষেক অবশ্য বলেছেন, বঙ্গবাসীর ভোটাধিকার কেড়ে নেওয়া হলেও আমরা চুপ থাকব না। প্রকৃত ভোটারদের নাম বাদ পড়লে রাজ্য জুড়ে গণ আন্দোলন হবে। কমিশন সূত্রে খবর, তারা এই বক্তব্যের রিপোর্ট চেয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রাজ্যে এসআইআর শুরু হতেই ফের রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নিয়ে রাজনীতিতে জল্পনা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, যদি এই রাজ্যে সুষ্ঠুভাবে ভোটার তালিকা সংশোধন করা না যায়, যদি নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক প্রভাব পড়ে, তাহলে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে। তখন রাষ্ট্রপতি শাসন জারি হওয়াই একমাত্র পথ। তার এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূলের তরফে বলা হয়েছে, বিজেপি বুঝে গেছে বাংলায় মানুষের সমর্থন হারিয়েছে, তাই প্রশাসনিক অজুহাতে রাষ্ট্রপতি শাসনের হুমকি দিচ্ছে। প্রশাসনিক মহলের মতে, বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাজনৈতিক চাপান উত্তরে তা আরও উত্তপ্ত হচ্ছে। কেন্দ্র ও রাজ্যে উভয়ই এখন এসআইআর এর ফলাফল ও প্রভাবের দিকে তাকিয়ে আছে। রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়া বা এসআইআর, যা ভোটার তালিকা সংশোধনের অংশ। শুভেন্দু অধিকারী এই প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে বলেন, এটি ভুয়া নাম বাদ দিয়ে সঠিক ভোটার তালিকা তৈরি করার উদ্যোগ। তা বক্তব্যে উঠে আসে, বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস জাল ভোটারদের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করেছে, তাই এবার ভোটার তালিকা পরিষ্কার হলে গণতন্ত্রের প্রকৃত মানুষের ভোটই প্রতিফলিত হবে। তিনি অভিযোগ করেন, তৃণমূল এনআরসির ভয় দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। শুভেন্দুর মতে, যারা ভুয়ো ভোটার তৈরি করেছে তারাই আজ আতঙ্কিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যে এসআইআর শুরু হয়েছে সেটি নিস্তক ভোটার তালিকা সংশোধন নয়, বরং এটি গোপনে এনআরসি করার প্রচেষ্টা। তিনি অভিযোগ করেন, বিজেপি বাংলায় এনআরসি চালু করতে চাইছে, আর নির্বাচন কমিশন সেই কাজে হাতিয়ার হচ্ছে। অভিষেকের দাবি, বাংলায় ভোটার তালিকা খতিয়ে দেখার নামে মানুষ নাগরিকত্ব নিয়ে খেলছে বিজেপি। তিনি হুঁশিয়ারি দেন, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, কমিশনের অফিস ঘেরাও করব। তার মতে, বাংলার মানুষ এনআরসি বাস্তি এ মেনে নেবে না এবং তৃণমূল রাজপথে এর বিরুদ্ধে আন্দোলন চালাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে এমন 5টি রাজ্যের মধ্যে শুধু পশ্চিমবঙ্গই কেন এসআইআর প্রক্রিয়া শুরু হল? তার দাবি, এটি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট পদক্ষেপ। তিনি বলেন, অসমে যেখানে এনআরসি হচ্ছে সেখানে নতুন করে কিছু হচ্ছে না, কিন্তু বাংলায় আবার নতুন উদ্যোগ, এর পেছনে অন্য উদ্দেশ্য আসছে। অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেন, এই প্রক্রিয়ায় নামে যদি মানুষের নাগরিকত্ব নিয়ে ছিনিমিনি খেলা হয়, তাহলে রাজপথ কাঁপবে। তার বক্তব্যে ইঙ্গিত, নির্বাচন কমিশন যেন নিরপেক্ষ থাকে এবং কোন দলের স্বার্থে কাজ না করে। এক ব্যক্তি আত্মহত্যার ঘটনায় তার রেখে যাওয়া নোটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের নাগরিকত্ব নিয়ে খেলতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, এসআইআর, এনআরসি, সিএএ সবই একই সূত্রে গাঁথা, মানুষের মধ্যে ভয় তৈরি করার কৌশল। মমতা বলেন, বাংলার মানুষকে ভয় দেখিয়ে কোনো কাজ হবে না। আমি মানুষকে আশ্বস্ত করছি, কেউ তাদের ভোটাধিকার হারাবে না। তিনি আরও দাবি করেন, বিজেপি এই ইস্যু ব্যবহার করে বিভাজনের রাজনীতি করছে। শুভেন্দু অধিকারী বলেছেন, ভবানীপুর বিজেপির জায়গা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে পরাজিত হবেন। তিনি বলেন, ভবানীপুরের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে, এবার তারা তৃণমূলকে প্রত্যাখ্যান করবে। শুভেন্দু অভিযোগ করেন, মমতা ভোটে জেতেন সরকারি যন্ত্র ব্যবহার করে। এবার যদি সঠিক ভোটার তালিকা তৈরি হয়, তাহলে ভবানীপুরে বিজেপি নিশ্চিত জয়লাভ করবে বলে তিনি দাবি করেন। তার মন্তব্যে স্পষ্ট, এসআইআর নিয়ে বিজেপির রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসী এবং ভবিষ্যৎ নির্বাচনে এটি তাদের প্রধান হাতিয়ার হতে চলেছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, রাজ্যে বিশেষ ভোটার তালিকা সংশোধন শুরু হলেও শাসক দলের কোনো মাথা ব্যথা নেই, কারণ সরকারি কর্মজীবীদের অনেকেই শাসক দলের প্রভাবিত, ফলে নিরপেক্ষভাবে ভোটার তালিকা সংশোধনের আশা করা কঠিন। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে জীবিত মানুষকে মৃত দেখানো হচ্ছে, আবার মৃতদের নাম ভোটার তালিকায় রাখা হচ্ছে, যা ভোট জালিয়াতির আশঙ্কা তৈরি করছে। অধীরের দাবি, কমিশনের উচিত নিরপেক্ষভাবে তদন্ত করা এবং সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষিত রাখা। প্রয়োজনে কংগ্রেস এই বিষয়ে আন্দোলনে নামবে বলেও তিনি জানিয়েছেন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের এক রায়কে বাংলার মানুষের জন্য ঐতিহাসিক জয় বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আদালতের রায় প্রমাণ করেছে অন্যায় ও কেন্দ্রীয় বঞ্চনা কখনো স্থায়ী হতে পারে না। বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার যে চেষ্টা হয়েছিল, আদালত সেই অন্যায়কে ভেঙে দিয়েছে। অভিষেক আরও বলেন, এই জয় কোনো রাজনৈতিক দলের নয়, বাংলার প্রতিটি পরিশ্রমী মানুষের জয়। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখানেই লড়াই শেষ নয়, রাজ্যের প্রতি অবিচারের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ভোটার তালিকায় বহু ভুয়ো নাম যুক্ত রয়েছে। বিভিন্ন জেলার প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে একাধিক কেন্দ্রেই মৃত ব্যক্তি কিংবা অস্তিত্বহীন নাম তালিকায় পাওয়া যাচ্ছে। অভিযোগ উঠেছে প্রায় মোট 19,000 নাম সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়েছে। বিরোধীরা দাবি করেছে, এই ঘটনায় প্রমাণ করছে যে ভোটার তালিকা সংশোধনের কাজ সঠিকভাবে হচ্ছে না। কমিশন জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং যেসব নাম জাল প্রমাণিত হবে সেগুলি বাদ দেওয়া হবে। চন্দননগরে সদ্য নির্মিত 75 ফুট উঁচু জগদ্ধাত্রী মূর্তি আচমকায় ভেঙে পড়ে আতঙ্ক তৈরি হয়। মূর্তির নিচে কাজ চলাকালীন হঠাৎ কাঠামো ভেঙে পড়ায় অন্তত 6 জন আহত হন। স্থানীয় প্রশাসন সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হালকা বাতাস ও সাম্প্রতিক বৃষ্টির কারণে মূর্তির গঠন দুর্বল হয়ে পড়েছিল। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং মূর্তি নির্মাণের মান ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশজুড়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রকাশ করেছে 22টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা। এই প্রতিষ্ঠানগুলির কোনটিও কেন্দ্র বা রাজ্যের অনুমোদনী ছাড়া ডিগ্রি দিচ্ছে। কমিশন জানিয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলি আইনত অবৈধ এবং এখানে অন্যায়ন করলে তার কোনো সরকারি স্বীকৃতি থাকবে না। পশ্চিমবঙ্গেও একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং পড়াশোনার শুরুর আগে প্রতিষ্ঠানটি অনুমোদিত কিনা তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্জুন সিং এসআইআর প্রসঙ্গে রাজ্যের সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান। তিনি বলেন, এই প্রক্রিয়া যদি সত্যিকারের স্বচ্ছভাবে হয় তাহলে পুলিশের প্রয়োজনই পড়বে না, কারণ তৃণমূলকে দেখা যাবে না। তার অভিযোগ, রাজ্যের শাসক দল ভোটার তালিকা নিয়ে অনৈতিক কারচুপি করেছে। অর্জুনের মতে, ভোটার তালিকায় শাসক দলের পক্ষপাতমূলক পরিবর্তন চলছে। মৃত ব্যক্তির নাম রাখা হচ্ছে, আবার যাদের নাম থাকা উচিত তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, কেন্দ্রীয় পর্যবেক্ষণের অধীনে পুরো প্রক্রিয়া হলে প্রকৃত চিত্র প্রকাশ্যে। তার এই মন্তব্যে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভোটার তালিকা সংশোধন নিয়ে শাসক তৃণমূল ও বিরোধী বিজেপি উভয়ের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, এসআইআর শুধু নামের জন্য নয়, এটা আসলে ভোটারদের পরিচয়ের যাচাইয়ের একটি সুযোগ, যার রাজনীতি নয়, দায়িত্ব হিসেবে দেখা উচিত। নওশাদের দাবি, উভয় দলই এই প্রক্রিয়াকে নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করছে। তিনি কমিশনকে অনুরোধ করেন যেন এই উদ্যোগ নিরপেক্ষভাবে সম্পন্ন হয় এবং কোনো দলের স্বার্থ যেন এতে প্রাধান্য না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মান্থা আরও শক্তি সঞ্চয় করে ঘণ্টায় প্রায় 110 কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগোচ্ছে। এই ঝড়কে সিভিয়ার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝড়ের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি ও দমকা। পূর্ব ও দক্ষিণ মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং হাওড়া জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং উপকূলবর্তী এলাকায় দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যেই আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে লাল সতর্কতা জারি করেছে। তামিলনাড়ু, উড়িষ্যা এবং কর্ণাটকের উপকূল অঞ্চলেও ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের উত্তরে অবস্থানরত এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে বলে জানায়। রাজ্যে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রশাসন সমস্ত জেলা সদরকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে এবং দুর্যোগ ব্যবস্থার দলকে সতর্ক রাখা হয়েছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রয়াত তৃণমূল কর্মী প্রদীপ করের মৃত্যুর জন্য দায় নিতে হবে কেন্দ্রীয় সংস্থার আধিকারিক জ্ঞানেশ কুমারকে। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে নিরীহ কর্মীর প্রাণ গেছে। অভিষেক আশ্বাস দেন, তৃণমূল প্রদীপের পরিবারের পাশে থাকে এবং বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। ঘটনাস্থলে স্থানীয় নেতৃত্ব ও রাজ্য প্রশাসনের প্রতিনিধিরা গিয়ে পরিবারকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে বিরোধীরা এই ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। বাংলাদেশের রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের
রায় ঘোষণার আশঙ্কায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নামার ডাক দিয়েছেন। তারা ঘোষণা করেছেন, হাসিনাকে মৃত্যুদণ্ড দিলে দেশজুড়ে আগুন জ্বলবে। সংগঠনের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, সাজা ঘোষণার দিন তারা রাজপথ থেকে সরকার প্রধানের নিরাপত্তা ও সম্মান রক্ষায় শেষ পর্যন্ত লড়বেন। ঢাকার বিভিন্ন স্থানে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাতাসের গতি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। প্রশাসন উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।